ঠিক আছে। আমাদের সর্বোচ্চ একটা ইনকাম ছিল যেটা হচ্ছে 2 লাখ প্লাস আর কি। এখন তো মোটামুটি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। না ওরকম ভাবে কাউকে ফলো করে আসতেছি না। না আপনার এই সার্কেলের যেমন প্রিন্স মামুন সর্বপ্রথম, তারপরে প্রিন্স মামুন না ভাই, আফ্রিদি সর্বপ্রথম কবে প্রিন্স মামুন? তারপরে হচ্ছে মামুন, বিপি ইমরান, ভিডি ইমরান, সবাই দিয়েছে। তো আপনি কি তাদেরকে ফলো করে আপনি ইনভেস্ট করছেন কিনা? না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই অনুগ্রহ করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা শুরুতে আপনাদেরকে ভিডিওর কিছু আংশিক অংশ বিশেষ দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এরকম নতুন লেটেস্ট ভাইরাল ভিডিওগুলো আপনি সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। দর্শক, আমি আর আপনাদেরকে অপেক্ষায় রাখতে চাই না, কোথাও আর বাড়াতে চাই না। বিস্তারিত ভিডিওটি প্লে করে দিচ্ছি, দেখতে থাকুন এবং দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন। অনেক আপনাদের বেশিরভাগ ভিডিওতে বলে যে ভিডি ইমরান কখনো বাবা হতে পারবে না, কারণ ও তো সেন্ডিশাকে ভালোবাসে। আপনারা কবে বাবা মা হবেন সেটা একটু বলেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হব। আল্লাহ চাইলে যে কোনো সময়। কিভাবে কেমনি কি আমাদের জানান, সবাই আপনাদের এটা দেখতে। এটা তো আমাদের কোনো প্ল্যানিং নাই, উপর আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যখন চাইবে তখন। বিয়ে তো অনেক দিন হয়েছে, 4 বছর হয়েছে মাত্র। 4 বছর হয়েছে। আর আমরা এখনো ছোট, আর একটু বড় হই। আর একটু বড় হলে বাবা হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমাদের সর্বোচ্চ একটা ইনকাম ছিল যেটা হচ্ছে 2 লাখ প্লাস আর কি। এখন তো মোটামুটি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। না ওরকম ভাবে কাউকে ফলো করে আসতেছি না। না আপনার এই সার্কেলের যেমন প্রিন্স মামুন সর্বপ্রথম, তারপরে প্রিন্স মামুন না ভাই, আফ্রিদি সর্বপ্রথম কবে প্রিন্স মামুন? তারপরে হচ্ছে মামুন, বিপি ইমরান, ভিডি ইমরান, সবাই দিয়েছে। তো আপনি কি তাদেরকে ফলো করে আপনি ইনভেস্ট করছেন কিনা? না, আমি মূলত এখানে কাউকে ফলো করে আসছি না। আমার এখানে এক্সপিরিয়েন্স আছে দেখে আমি মনে করলাম যে এই জগতে আমি ভালো কিছু করতে পারব। প্রত্যেকটা মানুষের উচিত ওই কাজটাই করা যেটাতে সে ভালো এক্সপিরিয়েন্স আছে অথবা ভালো অভিজ্ঞতা আছে। তো ওই দিক থেকে আমার এখানে আসা। এক্সপেরিয়েন্স বলতে কি, আপনি কি আগে এই কাজের সাথে যুক্ত ছিলেন? এই কাজের সাথে যুক্ত ছিলাম না সরাসরিভাবে, বাট অনেকাংশই ছিলাম। কোথা থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এটা? এটা আসলে আমার বড় ভাই মাসুদ খানের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, জেনেছি এটাই। আচ্ছা, এক সময় সবাই অপুকে বলতো নাপিত, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে। এখন সবাই বলতেছে, মানে বেশিরভাগ যারা দর্শক আছে আপনাদের, তারা বলতেছে যে সবাই কেন এখন নাপিত হয়ে যাইতেছে দিন দিন। মানে এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে বলবে। কোনো কাজই ছোট না। কাজ ছোট না মানে কেন? মানে সবাই সেলুনের দিকে, একসময় তো অপুকে সবাই ইয়া করতো যে অপু নাপিত থেকে উঠে অপুকে আসছে। যারা করছে আমরা ওরকম কিছু বলি নাই। প্রত্যেকটা কাজকে আমরা রেসপেক্ট করতে জানি। তো এখন অন্যরা কি জন্য আসছে এটা আমি বলতে পারবো না, বাট আমি মনে করতেছি যে এই জায়গাটা থেকে আমি বেটার কিছু করতে পারবো, ডিফারেন্ট কিছু করতে পারবো। ওই চিন্তা ভাবনা থেকে আমার এই জগতে জার্নিটা শুরু করলাম। আচ্ছা, যে কাপড় ব্লগারের বাবা এবং মা হচ্ছে ইমরান এবং সুমাইয়া, আপনারা কি তাদেরকে ফলো করছেন কিনা? না, ফলো করে এলেন ঝুঁকা কিনা? না আমরা আসলে ওইভাবে কাউকে ফলো করি নাই। মোটামুটি আস্তে আস্তে আমরা হচ্ছে কি বলে, ও জব করতো এই লাইনে, আমি আসা মানে আমি নিজে নিজে ভিডিও করতাম। ডেইলি লাইফ স্টাইল যে ব্লগগুলো সেগুলো আমরা নিজেরাই করতাম, বাট কাউকে ফলো করতাম না। পরবর্তীতে আমাদের সাথে অনেকের পরিচিত হয় আর কি, যে তারা ব্লগ করে এই রিলেটেড। না, আমরা এরকম কাউকে ফলো করি না। আমরা নিজেরাই চেষ্টা করছিলাম যে আমরা ডেইলি লাইফ স্টাইলে যা যা করি, যেহেতু আমাদের একটা ভিডিও পছন্দ করছে, আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসাটা হুট করেই। তো ওই দিক থেকে আমরা চিন্তা করলাম যে না আমরা করি। আর ওরা যখন কাপল ভিডিও করেছে তখন না এত ছিল না, বর্তমানে যে আচ্ছা ভাই, যদি কাপড় ভিডিও যখন শুরু করতেন, মানে এটা করার পরে যদি সফলতা না পাইতেন, সেক্ষেত্রে আপনারা কি করতেন? মানে অন্য কোন কাজটা করতেন না অন্য কোন বিজনেস করতেন? পড়াশোনা করতাম। আমার তো স্টাডি এখনো রানিং। পড়াশোনা করতাম অথবা অন্যান্য কোনো জব করতাম। তো আমার ইচ্ছা ছিল প্রশাসনে বা ডিফেন্সে যাওয়ার আর কি, ওইটাই করতাম হয়তো। কিসে পড়াশোনা করতেছিলেন? অনার্সে পড়াশোনা করতেছি, মিউজিক। আসলে নায়ক হিসাবে আপনি কাকে ফলো করেন? নায়ক হিসেবে আমি সাকিব খানকে ফলো করি। আচ্ছা, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। জান্নাত আপু, মানে আপনার পাশে যে নায়কটা দাঁড়ানো আছে, তাকে কি আপনি শাকিব খানের মতো দেখেন কিনা?
আমার কাছে ও আমার মতোই, আমি কারোর মতো কেন দেখবো? কারণ সে বলেছে তাকে শাকিব খানকে সে ফলো করে, কিন্তু ও আপনার চোখে ফলো সে শাকিব করে, খান। ও যে ওর মতো ও এটা বলে না, ও ফলো করে এটা বলছে। মানে আপনার চোখে সে শাকিব খানকে। শাকিব খান সে একটা- আমার চোখে ওই তো হাই, ও শাকিব খান কেন হবে, ও আমার মতো। তো মার কাছে আচ্ছা। একটা প্রশ্ন, সে তো আপনার নায়িকা, জি। আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন প্লাস একটা মিউজিক ভিডিও করেছেন, তাকে আপনি কোন নায়িকার মধ্যে দেখেন? তাকে আমি সব নায়িকার উপরে দেখি, সে আমার নায়িকা। আচ্ছা তাকে ছেড়ে অন্য কারোর সাথে কাজ করার ইচ্ছা আছে? না না, আমার বাইরে কারোর সাথে কাজ করার ইচ্ছা নেই আমার। আপনাদের রিলেশন কতদিন টিকবে? আমাদের রিলেশন আজীবন টিকবে, যেদিন মরে যাবো ওই দিনই শেষ। আচ্ছা, হ্যাঁ, আমরা কিছুদিন পর পর কাপল ব্লগারদের ডিপোজ হইতেছে, এটার কারণটা কি? মানে আমরা অনেকে এটা নিয়ে ইয়া করতেছি, বলেন একটু আসলে কেন হচ্ছে এই জিনিসগুলো? ডিভোর্সের ব্যাপারটা যার যার হচ্ছে তাদের পার্সোনাল ব্যাপার, ওইগুলো তার আমরা জানি না। তবে এতটুকু আমরা বলতে পারবো যে আমরা একসাথে আছি, আজীবন থাকবো। অনেকে তো বলতেছে আপনাদের কিছুদিনের ভিতরে হয়তো বা হয়ে যাবে এরকম একটা কিছু। পাবলিক বলবে, পাবলিকের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কারো মুখ ধরে নেই, যে যার মন চায় বলতে পারবে, যা মন চায় বলতে পারবে, সমস্যা নেই, ওপেন ওপেন। নায়লা মামুনের মতো সারাসারি হয়ে গেছে, এখন মনে করেন তারা দুই জায়গায় থাকে, একটা সময় প্রচুর মানে দেখতাম যে ভিডিও এবং ভালো একটা সম্পর্ক ছিল, তাদের মধ্যে যদি হয়ে যায় তখন আপনারা ওরকম মামলা করবেন কিনা একজন আরেকজনের নামে? না, আসলে লায়লা মামুনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, তাদের মতো হওয়ার কোনো চান্স নেই, এক কথায় কোনো চান্স আর নেই। ছাড়াছাড়ি হবে না, মামলার বিষয়টা তো পরে। আচ্ছা, সাম্প্রতিক আমরা জানি যারা বিশেষ করে কাপল ব্লগিং করে তাদের বউ ব্যবসায়ী বলা হয়। হ্যাঁ। তো যারা বউ ব্যবসায়ী বলে, হ্যাঁ, তো তাদেরকে আপনি কি তাদের বলবেন? উদ্দেশ্যে কি মানে বলবেন? আচ্ছা, আচ্ছা, বলতে চাই, আমি যদি আমার- প্লিজ আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমি দিই, তারপর না, যেহেতু এটা ওকে ওকে বলা হয় বউ ব্যবসায়ী, এটা ওটা ও অ্যানসার দিবে, এটা আমি কেন বলবো? আচ্ছা আমি বলি, তারপরে বলি। বিষয়টা হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে ভিডিও করতেছি, অন্য কোনো মেয়ের সাথে না, ফার্স্ট অফ অল এটা। দেন হচ্ছে আমি যদি আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করে চলতে পারি, তাহলে এটা যদি বউ ব্যবসা বলে, তাহলে যাদের ওয়াইফরা চাকরিজীবী আছে অথবা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছে তাদেরকে কি বলবে, এটা আমি তাদের কাছে কোশ্চেন রাখবো। আপনার কাছে জানতে চাই এই বিষয়টা বলবেন। আমি কি বলবো, এটা ওকে বলা হয়, এটা তো আমাকে বলা হয় না। আপনারা কি এনজয় করেন? এক কথায় বলতে গেলে আমি কমেন্ট বক্স দেখি না, আমি কি এনজয় করব? না, আমরা আসলে এই জিনিসগুলো দেখি এনজয় করি। যে ফিউচারে অন্য কোনো প্ল্যানিং আছে কিনা? ফিউচারে অনেক প্ল্যানিং আছে, আস্তে আস্তে আগাচ্ছি। যারা আসবে এখানে হেয়ার রিলেটেড, মানে চুল কাটা, দাড়ি কাটা, তারপর ত্বকের যে যত্ন, ফেসিয়াল, তারপরে হচ্ছে আপনার আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে রিভিল করবো সামনে। ওইটা আমি চাচ্ছি একটু হাইট থাকুক, সবার জন্য সারপ্রাইজ থাকবে, আমরা ডিফারেন্ট কিছু করবো, ডিফারেন্ট কিছু নিয়ে আসবো মিরপুরে। ডিসকাউন্ট থাকবে কিনা? অবশ্যই ডিসকাউন্ট থাকবে। তো এইটার জন্য হচ্ছে যারা ধরেন অনলাইনে আসতে চাচ্ছে তারা কাজ করতে হবে। দেখা যায় কিছু মানুষ 1-2 মাস কাজ করে, ভিউ পায় না, তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেসড হয়ে যায় যে আর কাজ করা বন্ধ করে দেয়। তো তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে আপনারা অলওয়েজ কাজ করেন, যখন আপনি একটা পরিচিতি পাবেন, সোশ্যাল মিডিয়াতে আপনার নাম ডাক থাকবে, ইনকাম হবে, তখন কিন্তু আপনি ইজিলি পাচ্ছেন। কিন্তু এর আগে যে কষ্টটা করতে হবে এটাই হচ্ছে মেইন। সো আপনার এখানে লেগে থাকতে হবে আর কি, এক কথায় লেগে থাকলে দেখা যায় একটা ধৈর্য ধরে লেগে থাকলে একটা সময় সফলতা আসবেই। প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন লেটেস্ট ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।